ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত, যা চলবে আগামী 1 জানুয়ারি পর্যন্ত। এছাড়াও তাকে সম্মাননা জানাতে রাষ্ট্রীয় শেষ কৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 92 বছর। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল স্থানীয় সময় রাত 8:30টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মনমোহন সিংকে হাসপাতালে আনা হয়। এর পরপরই চিকিৎসকদের প্রচেষ্টার পরও রাত 9:51 তাকে মৃত ঘোষণা করা হয়। এইমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল রাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। মনমোহন সিং 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারতের অর্থনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দেশের অর্থনীতির উদারীকরণের প্রক্রিয়া। তাই তাকে ভারতের অর্থনীতির উদারনৈতিক সংস্কারের স্থপতি বলা হয়। টুডে ইন্ডিয়া ইজ এ ফার স্ট্রঙ্গার কান্ট্রি ইন এভরি রেসপেক্ট দ্যান ইট ওয়াজ এ ডেকেড এগো। 1932 সালের 26শে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল এলাকায় জন্মগ্রহণকারী মনমোহন সিং 1947 সালে দেশভাগের সময় পরিবারসহ ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে চলে আসেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা নেন। মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। মোদী এক টুইট বার্তায় জানান, দেশের সবচেয়ে সম্মানিত নেতাদের একজনকে হারিয়ে শোকাহত ভারত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শোক প্রকাশ করে এক টুইটে বলেন, প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মনমোহন সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তার পাণ্ডিত্য ও প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়। ডক্টর মনমোহন সিং তার স্ত্রী গুরুচরণ সিং এবং 3 কন্যাকে রেখে গেছেন। ভারতের প্রয়াত মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন শেষবারের মতো বাংলাদেশে এসেছিলেন 2011 সালের 6 সেপ্টেম্বর। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।